আমরা আজ আপনাদের দেখাবো আউশ গ্রামের গোপালপুর উল্লাসপুর গ্রামের অভিনব দুর্গাপুজো। এই পুজো সাধারণ পুজোর থেকে সম্পূর্ণ ভিন্ন, কারণ এখানে গ্রামের মানুষ, কৃষক ও শ্রমজীবী হন প্রধান অংশীদার। এই পুজো শুধু ধর্মীয় নয়, গ্রামের ঐক্য ও সংস্কৃতির উৎসব। পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামের অজয় নদীর তীরে গোপালপুর উল্লাসপুর গ্রামে দুর্গাপুজোর এক অনন্য রীতি চলে আসছে। এখানকার পুজো অন্য যে কোনো গ্রামের পুজোর মতো নয়। 7 জন বৃহন্নল্লাদের সঙ্গে কখনো কৃষক, কখনো শ্রমজীবী মানুষদের মণ্ডপে নিয়ে করা হয় পুজো। এই অভিনব আয়োজন গ্রামের মানুষের নিজস্ব উদ্যোগের অংশ। গ্রামের এই পুজোর প্রতিষ্ঠাতা সাহিত্যিক রাধা মাধব মণ্ডল, যিনি নিজেও কৃষক পরিবারে জন্মগ্রহণ করেছেন। ছোটবেলায় তিনি দেখেছেন গ্রামের মানুষ পুজোর সময় অন্য গ্রামের জমিদারদের পুজো দেখতে বাধ্য হতেন, আর নিজের গ্রামে ছিল না কোনো পুজো দেখার সুযোগ। সেই অভিজ্ঞতা থেকেই তিনি নিজের গ্রামে পুজোর আয়োজন শুরু করেন। আমাদের গ্রামের ছেলেরা পাশাপাশি জমিদার গ্রামের পুজো দেখতে যেত, আর দূরে দাঁড়িয়ে দেখতো। কেউ প্রসাদ দিত, কেউ দিত না, আবার মুখ নামিয়ে বাড়ি ফিরে আসতো। এটা আমাদের কাছে খুব যন্ত্রণার মনে হতো, কষ্টের মনে হতো। একজন পুলিশ অফিসার এসেছিলেন আমাদের এখানে। তিনি আমাকে বলেছিলেন যে এত বড় একটা গ্রাম, এত প্রাচীন গ্রাম, এই গ্রাম তো যেহেতু পাণ্ডুরাজের ঢিপির পাশে, প্রাগৈতিহাসিক যুগের নিদর্শন ক্ষেত্র, একমাত্র বাংলার জীবন্ত নিদর্শন ক্ষেত্র পাণ্ডুরাজের ঢিপি আমাদের এই গ্রামের পাশে। এত বড় একটা ঐতিহ্যশালী গ্রাম, প্রাচীন গ্রাম, সেখানে পুজো কর। সেভাবেই আমরা পুজো শুরু করি। এবং আমাদের যেহেতু ক্ষেত মজুরদের গ্রাম, আমরা কয়েক ঘর ছাড়া বাদবাকি বেশিরভাগই ক্ষেত মজুরি করে খাই। আমরাও অতীত দিনে ক্ষেত মজুরি করতো আমার বাবা কাকারা। তা ক্ষেত মজুরদের গ্রামে একদিনের আয় দিয়ে আমরা প্রথম পুজো শুরু করি। তারপরে বাংলার মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আলাপন বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে আমাদের পুজো কমিটিকে টাকা দিতে শুরু করে। এবছর এই পুজো 8ম বছরে পা দিল। এবারের এই পুজোর থিম রাখা হয়েছে এপার বাংলার বইগ্রাম। মণ্ডপ সাজানো হয়েছে বইয়ের প্রচ্ছদ দিয়ে। প্রতিমাতেও থাকবে অভিনবত্বের ছোঁয়া। পুজোর উদ্বোধন হবে চতুর্থীর দিন দুপুরে। এরপর শুরু হবে গ্রামীণ সাংস্কৃতিক অনুষ্ঠান, সঙ্গে রয়েছে নাটক, লোকসংস্কৃতি প্রদর্শনী এবং তুলে ধরা হবে আউশ গ্রামের ঐতিহ্য। পুজোর পরিচালনা সহ সব দায়িত্বে রয়েছেন গ্রামের মহিলা ও ক্ষেত মজুরেরা। এটা শুধু আমাদের গ্রাম নয়, চারপাশের সমস্ত গোটা আউশ গ্রামের পুজো। এটা শুধু আমাদের গ্রামের হচ্ছে এবং সরকারি সাহায্যে প্রাপ্ত। এখানে মানুষকে পুজো করা হয়, মানুষ বলতে কি বোঝাতে চাইছেন? মানুষ বলতে যেমন প্রথমবার হয়েছে কৃষকদের পুজো, দ্বিতীয়বার বৃহন্নলা পুজো, তৃতীয়বার পতিতা মাদের পুজো। এবছর কি করছেন? এবছর 5 আদিবাসী মহিলাদের পুজো। খুব কষ্ট লাগতো, মনে হতো যে অনেক অনেক গ্রামে হচ্ছে না, আমাদের গ্রামে হচ্ছে না, কতই খারাপ লাগতো। কিন্তু এটা হওয়া থেকে খুবই আনন্দিত আমরা, বা বউ বিটারা, ছেলেপেলেরা খুব আনন্দিত, বাড়ির লোকেও আনন্দিত যে এই গ্রামে এটা ছিল না, হয়েছে। আমরা আসছি দেখতে, অনেকই দর্শন আসে দেখতে মায়ের পুজো ফলে কতটা ব্যস্ত থাকেন? ব্যস্ত পুজো মাকে নিয়ে আনন্দতে থাকি। আনন্দতে? হ্যাঁ, মাকে কেটে যায় কটা দিন? হ্যাঁ, কটা দিন মাকে নিয়ে আনন্দতে কেটে যায়, খুবই ভালো লাগে। এবারে পুজোর সময় প্রকাশিত হবে সাহিত্যের সহজ নামে একটি পত্রিকা, যেখানে রাজ্যের বহু পরিচিত লেখক অংশগ্রহণ করবেন। পুজোর উদ্বোধনে উপস্থিত থাকবেন রাজ্য মহিলা কমিশনের সভানেত্রী লীনা গঙ্গোপাধ্যায় সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। অজয় তীরের গণ্ডে এই গ্রাম হারিয়েছে 1176 সালের মন্বন্তরে। বহু পুজো থাকলেও সময়ের সঙ্গে বন্ধ হয়ে গিয়েছে। সেই গ্রামেই লেখক রাধা মাধব মণ্ডল গ্রামের মহিলা ও ক্ষেত মজুরদের নিয়ে পুজোর নতুন দিগন্ত সৃষ্টি করেছেন। বছরের পর বছর ধরে এই পুজো আউশ গ্রামের মানুষের একতা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীলতার এক প্রাণবন্ত উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। পূর্ব বর্ধমান থেকে কল্যাণ দত্তের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।